আলাইহিসসালাতু ওয়াস সালামের যুগে দাউদ নবীকে আল্লাহ এমন কণ্ঠ দান করছিলেন, উনি যখন ঠিক মতনে জবুর কিতাব তিলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো উড়ন্ত অবস্থায় চতুর্দিকে তার মাথার উপর আইসা যাকে যাকে দাঁড়ায় থাকতো। হিংস্র প্রাণীগুলো যাকে যাকে দলে দলে চতুর্দিকে আইসা বসে থাকতো। এমন কণ্ঠ মনে হচ্ছে আসমান আর জমিনে তালি আরম্ভ হয়েছে। মানুষ কণ্ঠ যখন ঠিক মতনে শুনে ঠিকঠাক পারে না। হযরত দাউদ আলাইহিসসালাম যখন সাগরের তীরে যাইয়া জবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো ঝাঁকে ঝাঁকে কিনারায় চলে আসতো। এমন ভাবে আসতো, একবারে ঝাঁকে ঝাঁকে চলে আসতো। সপ্তাহে একদিন হযরত দাউদ আলাইহিস সালাম ওখানে গিয়া কোরআন জবুর কিতাব তেলাওয়াত করতেন। কিন্তু যারা মানুষ আছে বন্ধুরা, মাছ ব্যবসায়ী যারা আছে, এদের ভিতরে কুবুদ্ধি ঢুকে গেছে গা। যেভাবে মাছ সারা এলাকার মাছ একবারে হয়ে গেছে গা, কিনারায় এসে গেছে গা, মাছ মারতেই। এরা যখন সিদ্ধান্ত নিলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণার যে খবরদার শনিবারে মাছ মারতে পারবো না, আর শনিবারেও দাউদ আলাইহিস সালাম কোরআন জবুর কিতাব তেলাওয়াত করতেন। শনিবারে এই মাছগুলো আইতো, অন্য সময় তোর কিনারায় আসে না। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, খবরদার শনিবারে তোমরা মাছ শিকার করতে পারবা না। এই বদমাশেরা কি করছে, বুদ্ধি খাড়াইছে, শনিবারে আমরা জাল দিয়া বের দিয়া রাখু, পরের দিন ধরু। বড় জাল বানাই লাইছে, তোর মাছগুলো ঠিক মতো আয়া সারছে, জালটা বের দিয়ে ফেলাই ফেলেছে। আর বাইসাবরা জাকু, পরের দিন রোববার মাছ ধরা আরম্ভ করছে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জানাই দিলেন, ও নবী, এদেরকে বলো এই ঘৃণিত কাজ থেকে তওবা করার জন্য। এরা যে কাজটা করছে আমি আল্লাহ তো জানি, আমি তো বুঝি। তাড়াতাড়ি তাদেরকে বলো জালগুলো উঠাই নেওয়ার জন্য। তাড়াতাড়ি বলো, তারা যদি আমার দরবারে তওবা করে। এর মধ্যে কিছু সংখ্যক লোকেরা তওবা করে ফেলেছে, আমি আর করব না। আর কিছু লোকেরা তওবা করে নাই, মানে মাছ ধরা বলবৎ রেখেছে। আর কিছু লোক চুপচাপ বসে রয়েছেন, যারা মাছ নিজেরা ধরে নাই এবং মাছ না ধরবার জন্য তাদেরকে নির্দেশও করেননি, সৎ কাজের আদেশও দেননি, অসৎ কাজ থেকে বিরত থাকেননি, অসৎ কাজ থেকে বিরত থাকেননি। চেয়ারটা তো দেয়নি, অসৎ কাজ থেকে বিরত থাকেননি। কথাটা বুঝছেন? একজন লোক যারা সরাসরি গুনায় জড়িত, যারা কাজ ধরছে, আর একজন লোক যেটা আছে তওবা করে লাগছে। আর একজন লোক মানে নিজে তো আর গুনাতে জড়িত হয় নাই, দেখতেছে তারা মাছ ধরতেছে, নিষেধাজ্ঞা করে নাই। তাহলে যারা গুনাতে জড়িত আছে এবং যারা চুপচাপ বসে রয়েছে, নিষেধ করে নাই, এই দুনো গ্রুপের আল্লাহ বান্দর বানায় দিয়েছে। বান্দর কিছুরে খিঞ্জির বানায় লেছে, মানে রাতারাতি কি হয়ে গেছে গা। কুনু কিরাদাতান খাসিঈন, সূরা বাকারার মধ্যে বিস্তারিত আল্লাহ আলোচনা করছেন। এখন খিঞ্জির কিছু হয়ে গেছে গা, কিছু হয়েছে বান্দর। এই কারণে অনেকে বলে মানুষ বান্দর থেকে হয়েছে, বুঝছেন? আসলে বান্দর থেকে না, মানুষ বানরে পরিণত হয়ে গিয়েছিল নাফরমানি বদমাইশি করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন
এদেরকে কিছুদিন দুনিয়াতে জীবিত রেখেছিলেন, এরপরে সবগুলোরে মেরে ফেলা হয়েছে। তাহলে এখানে দেখেন যারা ছায়া রয়েছে, হাওয়া কইছে না, এদেরকে আগে কুত্তা বানাইছে, এদেরকে আগে খিঞ্জির বানাইছে। কেন? সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ কেন করো না? তোমারে কি চুপচাপ নিজের জান বাঁচায়া চলবার লাগি দেওয়া হয়েছে নাকি? না না, এই জন্য মাসলা কেন শুনেন, কোথাও যদি অনিসলামী কার্যকলাপ হয়, যাত্রা, নাটক, বাউলা গান ইত্যাদি কোথাও যদি হওয়ার সম্ভাবনা থাকে, তোমার নলেজে যদি আসে, নবীজি বলেন তুমি নিষেধ করো। সাধ্য যদি থাকে সরাসরি তুমি বল প্রয়োগ করে তাদেরকে বারণ করো। বল প্রয়োগের ক্ষমতা যদি তোমার না থাকে, মৌখিকভাবে তাদেরকে নিষেধ করো। মৌখিকভাবে যদি তোমার ক্ষমতা না থাকে, অনেক সময় দেখা যায় মৌখিকভাবেও নিষেধ করতে পারে না, তখন তুমি দিলে ঘৃণা করো। তো সে চুপচাপ বসে রয়েছিল, যে চুপচাপ কি করছিল? বসে রয়েছিল, কিচ্ছু করছে না। হ্যাঁ, কিন্তু বান্দরে পরিণত হয়েছে, খিঞ্জিরে পরিণত হয়েছে, কিন্তু গুনাহ করছে। এরপরে তোবা করে লেছে, আল্লাহ তারা মাফ করে দিয়েছে। আল্লাহ বলেন, হে আমার প্রিয় বন্ধু-বান্ধবীরা, তুমি কি পরিমাণ গুনাহ করছো আমি তাকাইয়াও দেখবো না। কত বেশি গুনাহ করছো আমি দেখবো না। সারা পৃথিবীর বুকে 1 কোটি বার জিনা যদি তুমি করে থাকো, 1 কোটি বার মিথ্যা কথা বলছো, 1 কোটি বার গীবত করছো, 1 কোটি বার ওয়াদা গালাজি করছো, এক কথায় প্রত্যেকটা গুনাহ দুনিয়াতে যত আছে সবগুলো 1 কোটি বার কইরা করছো। বন্দারি, এত গুনাহ যদি তুমি কইরা থাকো, নিরাশ হওয়ার কারণ নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোরে মাফ করে দিব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার দ্বারা যত সম্ভব হয়েছে গুনাহ করছো, এরপরও আমি মওলার রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ বলেন, বান্দা তোমার আমল নামায় যত গুনাহ আছে সব আমি মাফ করে দিলাম। বলেন সুবহান।